কোনো শিশু অটিস্টিক কিনা জানতে এবার পরীক্ষা করা হবে হাসপাতালে। নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রাজ্য জুড়ে একটা সমীক্ষা চালানো হয়েছিল, তাতে 10,000-এর বেশি শিশুর অটিজমের শিকার হওয়ার আশঙ্কা সামনে আসে। এ নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হতেই ওই শিশুদের হাসপাতালে পাঠিয়ে পরীক্ষা করানোর ব্যবস্থা করছে দপ্তর। অটিজম ধরা পড়লে পরবর্তী পর্যায়ে ওই শিশুদের চিকিৎসার ব্যবস্থাও করবে তারা। সবটাই হবে বিনা খরচে। জানা গিয়েছে রাজ্যের 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 57 লক্ষের বেশি শিশুর মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। এরা প্রত্যেকেই 18 মাস থেকে 6 বছর বয়স পর্যন্ত। বিশেষজ্ঞরা 20টি প্রশ্ন তৈরি করে দিয়েছিলেন, তা নিয়ে বাচ্চাদের কাছে পৌঁছে গিয়েছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। প্রতিটি উত্তর হ্যাঁ বা না দিতে অভিভাবকদের দিতে হয়েছে। যারা 4-এর বেশি নম্বর পেয়েছে তারা সম্ভাব্য অটিস্টিকের তালিকায় স্থান পেয়েছে। এভাবে রাজ্যে 10,000-এর বেশি শিশুকে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে 3 বছর বা তার বেশি বয়সী শিশুদের সংখ্যাই বেশি বলে জানা গিয়েছে। এদের হাসপাতালে পরীক্ষা বা স্ক্রিনিংয়ের পরীক্ষা শুরু হয়েছে জেলায় জেলায়। তবে এই পরীক্ষার মাধ্যমে শিশুর আর কোনো শারীরিক সমস্যা থাকলে তাও ধরা পড়বে বলে দাবি বিশেষজ্ঞদের। চিকিৎসকরা বলছেন, কোনো বাচ্চার অটিজম ধরা পড়লে স্পিচ থেরাপি সহ নানা ধরনের চিকিৎসা রয়েছে। সেগুলি নিয়মিত করালে অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে শিশুরা। এবার দ্বিতীয় পর্যায়ে নেওয়া হয়েছে এই উদ্যোগ। গতবার প্রায় 50 লক্ষ বাচ্চার মধ্যে সম্ভাব্য অটিজমের তালিকায় ছিল 5,942টি শিশুর নাম, কিন্তু পরে যখন তাদের শারীরিক পরীক্ষা করানো হয় তখন 869 জনের অটিজম নিশ্চিত হয়। এছাড়া অন্যান্য সমস্যা দেখা দিয়েছিল প্রায় 2,200 জনের মধ্যে। তাহলে এবার অটিজম আছে কিনা তা জানতে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করছে রাজ্য সরকার। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।